আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব আল্লাহর নিয়ামত ও মানুষের অকৃতজ্ঞতা নিয়ে। তাহলে আমাদেরকে চলে যেতে হবে সূরা বাকারার ৫৭ নম্বর আয়াতে। তো সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া আযালালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন গামাম। গামাম হচ্ছে মেঘ। প্রচণ্ড রোদ থেকে আল্লাহ তাদের ছায়া দান করতেন। যখন বনী ইসরাইলের আমলে মানুষ বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম গামা মেঘ দ্বারা ছায়া দান করতেন। আর রয়েছে তাদেরকে রিজিক দান করতেন। তো সেই রিজিকের তারা নিয়ামতের কখনো শুকরিয়া আদায় করতো না। তাদের জন্য এমন খাবার আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সেই খাবার আমরা অনেকেই জানি যে মান্না এবং সালওয়া। তো মান্না কি ছিল সেটা আমরা অনেকেই জানি না। মান্না ছিল এক প্রকার সুস্বাদু খাদ্য, যা শিশির বিন্দুর ন্যায়, মানে শিশির বিন্দুর মতো। তো সেগুলো পাতার মধ্যে থাকতো, গাছের পাতার মধ্যে বসতো, সবুজ ঘাসের উপরে জমিয়ে থাকতো, মিষ্টি জাতীয়, সেটাকেই বলা হতো মান্না। আর সালোয়া ছিল এমন এক প্রকার পাখির মাংস। উভয় প্রকার খাদ্য বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, যা আমরা সবাই জেনে থাকি যে এগুলো বেহেশতি খাবার। তো আমরা এই আয়াত থেকে আমরা পেলাম কি, যাহারা বিশ্বাস করে তাহারা ছিল, মনে করেন এমন ইহুদি চক্র ছিল, তারা এমন অবস্থায় ছিল, তারা কখনো বিশ্বাস করতো না, নিয়ামতের শুকরিয়া আদায় করতো না। তো মান্না এবং সালোয়া সম্পর্কে আমরা জানতে পারলাম, অনেকেই আমরা জানি সেই খাবারগুলো কি। তো আমরা এই আয়াত থেকে এটুকুই পেলাম যে মান্না এবং সালোয়া সম্পর্কে। ভালো থাকবেন এরকম শিক্ষামূলক